আজকের পর থেকে টার্কি বাচ্চাগুলো এখানে থাকবো, এখানে বড় হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের হাঁসগুলোর রুমে। হাঁসগুলোর খাবারের সময় গেছে আর বাবা আসার সময় খাবার নিয়ে আসছে। হাঁসগুলো বুঝতে পারছে তাদের জন্য খাবার নিয়ে আসছে। আর দেখেন তারা কি হুলস্থুল অবস্থা করতেছে। আমাদের এই হাঁসগুলোর দৈনিক 2 বেলা খাবার খাওয়ানো হয়। এক বেলা হচ্ছে সকালবেলা, আরেক বেলা সন্ধ্যাবেলা। ম্যাডামে বিকালবেলা সময় না পাওয়ার কারণেই সন্ধ্যাবেলা দেয়। বাবা সবগুলো হাঁসে খাবার দিয়ে দিছে। আর দেখেন সবগুলো হাঁস কত সুন্দর করে খাবার খাইতেছে। এখন এরা তো এখান দিয়ে খাবার খাইতেছে, আরো কিছু সদস্য অন্য রুমে আছে, তারা ডিমের উপরে তা দিতেছে। এখন যদি বাবা তাদেরকে উঠাই না দেয় তাহলে তারা সারাদিন এখানে থাকবো আর পরবর্তীতে উঠে এরা খাবার পাইবো না। তাই বাবা প্রত্যেকটা হাঁসে উঠাই দিতেছে ডিমের উপর থেকে, যাতে তারা সুন্দর মতো খাবার পায়। বাবা যখন প্রত্যেকটা হাঁসে উঠাই দিছে, পরবর্তীতে দেখতেছে একটা খাঁচার মধ্যে একটা বাচ্চা ফুটি রয়েছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। আর আরেকটা ডিম ফুটার বাকি আছে, ওই ডিমটা বাবা অন্য একটা খাঁচার মধ্যে রাখিয়ে দিছে। এখন বাবার কাজ হচ্ছে এই বাচ্চাটা বুডিং এ রাখিয়ে দেওয়া। এরপর বাবা চলে আসছে আমাদের 3 তলা পুরান সেটআপের মধ্যে। আজকে আপনাদেরকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য বাবা 3 তলা চলে আসছে। দেখেন দেখেন মাশাআল্লাহ কি দেখা যাইতেছে। আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামের একটা ছোট্ট বেবি, কত সুন্দর দেখা যাইতেছে। হোয়াইট জাপানিজ ব্যান্থাম এমনিতে ছোট হয়, তার বেবিটা আরো ছোট, মনে হয় যেন একটা কোয়েল পাখির বাচ্চা। এই বাচ্চাটা আজকে সকালবেলায় পড়ছে। এখন দেখেন কত সুন্দর করে মায়ের সাথে খেলাধুলা করতেছে, হাঁটতেছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে 3টা ডিম ছিল এবং 3টা ডিমের মধ্যে ব্লাড হয়েছিল। আমরা তো বেশিরভাগ সময় এদের ডিম ইনকিউবেটর মধ্যে দিয়ে দিই। এবার চিন্তা করলাম একটু এদের নিচে ফুটাই, দেখি এরা ঠিকঠাক মতো তা দিয়ে ফুটাতে পারে কিনা। পরে দেখতেছি মাশাআল্লাহ এরা সুন্দর মতো তা দিয়ে বাচ্চা ফুটাতেছে। আর বাকি যে 2টা ডিম নষ্ট হয়ে গেছে না, ওই 2টা ডিম কিন্তু এই ফিমেলটা নষ্ট করে নাই। ওই 2টা ডিম নষ্ট করছে এখানে যে বাকি বদমাশ গুলা ছিল, মানে বাকি মেল আর ফিমেলটা ছিল, তারা ওই 2টা ডিম ভাঙিয়ে লেছে। যাক সমস্যা না, তাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই। একটা বাচ্চা পুষছে মানে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে। পরবর্তীতে ইচ্ছা করলে আরো বেশি ডিমের মধ্যে আমরা বসাতে পারবো। বাবা বাচ্চাটারা তার মারে নিয়ে বাইরে চলে আসছে তাদের খাবার দেওয়ার জন্য। জন্মের পর থেকে এখন পর্যন্ত বাবা কোনো খাবার দেয় নাই, এই প্রথমবার তাদের খাবার দিছে। দেখেন মাশাআল্লাহ তারা খাবার খাইতেছে। এখন কথা হচ্ছে আমরা এই মুরগির বাচ্চাটারা কি মুরগির থেকে সরাবো কিনা। আমরা চিন্তা করছি না, সরাবো না। এই মুরগির বাচ্চাটা মুরগির সাথে থাকবো। একটু টেনশনে আছি, ওইখানে মেল আর একটা ফিমেল আছে, তারা কোনো ঠোকরা ঠোকরি করে বাচ্চাটা ক্ষতি করে কিনা এটা নিয়ে একটু টেনশনে আছি। তারপর আমরা রিস্ক নিয়ে এই ফিমেলের সাথে বাচ্চাটা রাখবো। এই বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত ফিমেলের সাথে থাকবো। এরপরে বাবা যখন আবার পুরান সেটআপে ঢুকছে, হঠাৎ করে দেখতেছে আমাদের একটা গলা ছিলা মোরগ একটু হালকা বসে বসে রয়েছে। বাবার একটু সন্দেহ লাগছে, তাই বাবা কোনো রিস্ক না নিয়ে এই মোরগটার এখান থেকে সরা লাইতেছে। শুধু এখান থেকে না, দুনিয়া থেকে সরা লাইতেছে। আসলে হচ্ছে কি, সামান্য একটা মোরগের জন্য তো পুরো খামার রিস্ক নেওয়ার দরকার নেই। তাই বাবা মুরগিটার এখান থেকে সরাতে বাধ্য হয়েছে। বাবা যখন দোতলা আসছে তখন দেখতেছে আমাদের কদম ফুলের বাচ্চাগুলো হাঁটতেছে নিচে, তো তাদেরকে সরাই দিছে এক পাশে। আর একটা খাঁচা নিয়ে বাবা হাতে করে চলে আসছে আমাদের টার্কি বাচ্চাগুলোর কাছে, যেখানে টার্কি বাচ্চাগুলো ব্রুডিং করা হয়েছে। এই বাচ্চাগুলোর দেখে আশা করে চিনতে পারছেন, এই বাচ্চাগুলো হচ্ছে একটা মুরগির নিচে ছিল এতদিন পর্যন্ত। তো এদের ব্রুডিং কমপ্লিট হয়ে গেছে, এখন এদেরকে আমাদের 3 তলায় শিফট করে দেওয়া হইব। বাবা একটা একটা করে সবগুলা বাচ্চারা খাঁচার মধ্যে ঢোকা নিছে। এখানে প্রায় 6টার মতো বাচ্চা আছে। আর এদেরকে আমাদের নিজের ঘরের জন্য রাখা হয়েছে। আপনারা কেউ চাইবেন না, আপাতত এদেরকে দেওয়া সম্ভব হবে না। বাবা ওই বাচ্চাগুলো নিয়ে 3 তলায় চলে আসছে আর তাদের জন্য একটা ঘর ঠিক করে নিতেছে। মুরগির লিটারের জন্য কিছু ভালু ছিল, ওই ভালুগুলো একটা ঘরের মধ্যে দিয়ে দিছে। আর দেখেন সুন্দর মতো ঘরটা প্রস্তুত করে এলেছে টার্কি বাচ্চাগুলোর জন্য। আর আস্তে আস্তে করে টার্কি বাচ্চাগুলারে ওই ঘরে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আজকের পর থেকে টার্কি বাচ্চাগুলো এখানে থাকবো, এখানে বড় হইব। আর এই বাচ্চাগুলোর আপডেট পাইতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।